নন্দলাল রে, আমার একটু বিষ এনে দে রে ভাই। আমি এই জীবনে জ্বালা আর সহ্য করতে পারতেছি রে। আমি আমি মুক্তি চাই, আমি একটু শান্তিতে থাকতে চাই। শান্তির জিনিস তো খাইয়েছেন, এখনো তো দুঃখ করার দরকার নাই তো কোনো। না রে নন্দলাল না, আমার জীবনে অনেক দুঃখ। দেবযানী, দেবযানী, আমার দূরে ঠেলে দিও না। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কোনো আপনজন নাই। চুপ করে থাকেন, চুপ করেন। আপনার এত অধপতন হয়েছে যজ্ঞেশ্বরদা, আপনি না মিয়াজান জেঠার সাথে দেখা করবার গেছিলেন? আমার যাওয়ার কোনো জায়গা নেই। মিয়াজান সেও পরাজিত সৈনিক, আমিও তাই। মিয়াজানের জীবনে তো বেহালার সুর আছে, আমার জীবনে তো কিছু নাই। আরে আপনার জীবনে কিছু নেই সেটা কি আমাকে দোষ নাকি? মধ্যে রাতে এসব আজে বাজে জিনিস খেয়ে আসতে কি শুরু করেছেন? সি 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 সি। এখন সিসি সিসি করতেছো কিসের জন্য? হ্যাঁ, খুব তো আদর করে নিয়ে এসে দেবতা ঘরে অধিষ্ঠান করেছিল, এখন শোনেক নন্দলাল, তোকে আমি একটা কথা সাপ সাপ কয়ে দেই, সকালবেলা উঠে এই লোকের যদি তুই বাড়ির থেকে বিদায় না করিস, তোর বাড়িতে আমি আর থাকবো না। একথা তোকে সাপ সাপ কয়ে দিলাম। দেবযানী, দেবযানী, আমাকে ছাইড়া যায় না দেবযানী। দেবযানী, আমি অসহায়, তোমার পায়ের তলে আমাকে একটু ঠাঁই দাও দেবযানী। আমি জীবন যুদ্ধে পরাজিত ক্লান্ত সৈনিক। চুপ করেন, চুপ করেন। আপনি কি চান আপনাকে শীতের মধ্যে পুকুরের জলের মধ্যে চুবাই? হ্যাঁ, আর একটা কথা বলবেন না, ফাউল লোক কোনকার। ঘরে চলেন, চলেন। আমি জীবন যুদ্ধে পরাজিত সৈনিক, আমাকে তোরা কেউ বুঝলো না, কেউ বুঝলো না। খবর কি হলো রে দুলাল? কিছু তো আর জানালু না। কোন খবর কথা? মোহাম্মদ আলীর বেটির সাথে কথা হয়েছে? কি কয় সে? রাজি আছে? না, এখনো কথা হয়নি, তবে চেষ্টায় আছি। আমি দেবযানীর দায়িত্ব দিছি, তার সাথে কথা কই আমার রেজাল্ট জানাবে। কে দেবযানীর দায়িত্ব দেওয়া লাগিছে কে? তুই ভালোবাসা করিস, নিজে কথা কবার পারিস না? উকিল লাগানো লাগে তাই নে? না মানে নিজে ডাইরেক্ট কথা বলা একটু সমস্যা ছিল, বুঝোই তো। জুয়ের বাপের নাম মোহাম্মদ আলী হলেও দিলের মধ্যে এক ফোঁটা মোহাম্মদ নাই। মানে আমি একটা জিনিস বুঝিনি, ভালোবাসার ঘোর বিরোধী একজন মানুষের নাম মোহাম্মদ আলী হয় কেবা করি? শোনেক, বুঝাবুঝি যা আছে তাড়াতাড়ি বুঝে নিস। আমি কিন্তু কথাখান তোর বাপেক জানাই দিছি। হ্যাঁ, আব্বারে জানাই দিয়েছো? কি সর্বনাশে কথাগুলো বাবু। সর্বনাশের কথা হবি কে? সাওয়ালেক বিয়ে দেব আর বাপকে জানাবো না, সেটা কিরম করে চিন্তা করিস? এত ভয়ের কিছু নাই। তোর বাপ তো আর মোহাম্মদ আলীর মতো বিরোধিতা করতে যাচ্ছে না। সেটা অবশ্য ঠিক কথাই কয়েছো। তারপর আগে আব্বারে জানানোর কি দরকার ছিল? ওদিকে সবকিছু ফাইনাল হলি, রেজাল্ট পাওয়ার পরে তারপর জানাতে। তোর আব্বাক জানার নিয়ে এত টেনশন করা লাগবি না। আমি যা ভালো মনে করেছি সেটা করেছি। এখন তোক যা করা হয়েছে সেটা যত তাড়াতাড়ি পারিস করেক। তা না হলে পরে এই খবর যদি মোহাম্মদ আলীর কানে যায়, তারপরে তো সে সতর্ক হয়ে যাবি, তখন আমার সালা দুই যাবি। ঠিক কয়েছো তুমি।